महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। এখন আমরা যাচ্ছি কল্পেশ্বর, পঞ্চকেদারের আরেক অন্যতম কেদার। কল্পেশ্বর যাচ্ছি। তো কল্পেশ্বর যাওয়ার রাস্তা অবস্থা দেখুন। এর আগে আরও অনেক খারাপ রাস্তা অতিক্রম করে এলাম, তখন আমি আর ভিডিওটা বানাইনি, কিন্তু এখন এই অবস্থা দেখে ভিডিওটা বানাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই কল্পেশ্বর যাওয়ার রাস্তা কিন্তু বহুত খারাপ। গাড়িতে বাইকে যেমন করে যাবেন কেন বহুত প্রবলেম হবে। রাস্তা একদম জুড়ে ঠিক হয়ে আছে, পুরো আমাদের পশ্চিমবঙ্গের মতোই এই পাহাড়ের এই রাস্তাটা। অন্যান্য রাস্তাগুলো এরকম একটাও নয়, শুধু এই রাস্তাটাই এরকম, যেটা আমাদের পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম রাস্তা এরকম। বলছে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো অঙ্গ বাদ দেওয়া যাবে না। ফুল ফুল দেখুন, এই একটা কোনো দেখছেন, আর এক সপ্তাহ বাড়িতে ফুল খাবে দাবে আর শুধু মেসেজ যাবে, খাবে দাবে আর মেসেজ যাবে। অবস্থা খুবই খারাপ, কিন্তু এই যে রাস্তার পাশে পাথর ফেলে রেখেছে, পাকা রাস্তা হবে। খুব খারাপ সরকার নয়, এখানে ভালো সরকারি। এই যে রাস্তার পাশে সব পাথরের কাজ চলছে, ওপর থেকে হতে আসছে, মানে প্রত্যেক নিয়ত এখানে তো পাহাড়ের রাস্তা তৈরি হতেই থাকে, বিভিন্ন দিকে রাস্তা হতেই থাকে। এটাও একটা নতুন রাস্তা হয়েছে। আগে কল্পেশ্বর ট্র্যাক ছিল, হেঁটে হেঁটে যেতে হতো, এখন যেহেতু রাস্তা বানাচ্ছে বলে এখানে অবস্থা। রাস্তা হয়ে গেলে যাবে, তখন গাড়িগুলো সাঁই করে বেরোবে। আপেল ধরে আছে, দেখুন আপেল গাছ আপেল ধরে আছে। এই হচ্ছে আপেল গাছ। এবার সুন্দর পরিবেশ, ঝকঝক করছে, রাস্তাও ভালো হয়ে গেছে। দেখুন এবার কত সুন্দর লাগছে। এই দেখুন আপেল গাছ আপেল ধরে আছে। এই দেখুন আপেল আপেল। প্রায় কাছাকাছি চলে এসেছি কল্পেশ্বর। গ্রামটা খুব সুন্দর, আকাশের নিচে পাহাড়, পাহাড়ের নিচে গ্রাম। এখানেই তো ভগবান থাকবেন, এত সুন্দর গ্রামে, এত সুন্দর জায়গায়। ভগবানের জায়গা সবসময় সুন্দর। হর হর ভোলে। দেখুন কত সুন্দর জায়গা। वाओ, ये तो बहुत सुंदर है। চলে এসেছি আমরা প্রায় মন্দিরের কাছাকাছি। কোথায় মন্দির? कल्पेश्वर महादेव। कल्पेश्वर महादेव, हर हर महादेव। চলে এসেছি বাবার কাছে। ওই যে জয় ভোলে, ওই মন্দির দেখা যাচ্ছে। হর হর ভোলে। घाटी में पूरा सुंदर दीवार है। কত সুন্দর। গ্রামটার নাম কি? ये है लोहारी उर्गम। লোয়ারি গুঙ্গম, উর্গম, লোয়ারি উর্গম গ্রামটার নাম। এখানে আছে কল্পেশ্বর মহাদেবের রাজ। দেখুন কল্পেশ্বর মহারাজের কাছে যাওয়ার জন্য নতুন করে ব্রিজ তৈরি হয়েছে, এখনো পুরোটাই কমপ্লিট হয়নি রাস্তা, তাহলেও বানিয়ে দিয়েছে, কোনো রকম করে যাওয়া হচ্ছে। 1.5 কিলোমিটার আর চলে এসেছি। আমি সামনে যার জন্য বসে আছি। उड़ाना हुआ था, ठीक है। দেখুন ওই দেখুন কত সুন্দর ঝর্ণা, ওই ঝর্ণার নিচে আছে। আর একটু যাওয়ার পরেই আমরা ভোলে বাবাকে পেয়ে যাবো। वसुधारा है वो। वसुधारा है, यहाँ का वसुधारा है। এই যে ঝর্ণা, দেখুন এখানে আমাদের মহারাজ বিরাজমান করছেন।
कल्पेश्वर महादेव कल्पेश्वर महादेव के पास चला आया। पैदल रास्ता है कल्पेश्वर महादेव का। এখান থেকে আমরা ট্র্যাক করব মাত্র 300 মিটার। হর হর ভোলে। গাইছি সুন্দর একটা পরিবেশ, এই যে ঝর্ণা, ওখানে আমাদের কল্পেশ্বর মহাদেব বিরাজমান করছেন। চলুন দেখে আসি। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই যে আমাদের পিছনে পুরো টিম যাচ্ছে, আর সামনে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন ওই যে আমাদের ভগবানের কাছে যাচ্ছি। কত সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে, আমরা ওইটাকে ক্রস করেই সিঁড়ি থেকে উপরে উঠে আমরা চলে যাব মহাদেবের কাছে। ঝর্ণাও দেখতে পাচ্ছেন, আমাদেরকে দেখতে পাচ্ছেন। চলুন দেখা যাক। হর হর ভোলে। ঝুলন্ত ব্রিজ, ওয়াও, হর মহাদেব। কত সুন্দর একটা ঝর্ণা। হর হর ভোলে। সবাই দেখছো সামনে পিছনে, আমিও ভিডিও করতে যাচ্ছি। ঝুলন্ত ব্রিজ, পুরো রিসেসের ঝুলন্ত ব্রিজ। হর হর মহাদেব, কল্পেশ্বর মহাদেব, পঞ্চকেদারের আর এক কেদার। হর হর মহাদেব। এইটা মাত্র 300 মিটার, এখান থেকে তো আর 100 মিটার। মহাদেবকে দর্শন করে আসি। এইটা সিঁড়ি, 100 মিটার গিয়ে মহাদেবের দর্শন পেয়ে যাব। হর হর মহাদেব। এই যে এখানে ঝর্ণার জল সবাই মাথায় নিচ্ছে, হাতে নিচ্ছে। হর হর মহাদেব। हम भी थोड़ा ले लेंगे। আমি ঘুরিয়ে নিচ্ছি। হর ভোলে, হর হর ভোলে। ভীমের মুখ থেকে পড়ছে জল নাকি? ভীম একটা ছোট মূর্তি বানিয়েছে, মুখ থেকে জল পড়ছে। এখানে সবাই হাতে মুখে জল নিচ্ছে। এই দেখুন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ভোলে, হর হর ভোলে। কত সুন্দর সব শিবলিঙ্গ তৈরি করে রেখেছেন পাথর দিয়ে, খুব সুন্দর লাগছে। হর হর মহাদেব। সুন্দর পরিবেশ, এই গাছের ছায়াতে খুব মনোরম লাগলো। চলুন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলুন। হর হর মহাদেব। ঘন্টা বাজিয়ে ঢুকে গেলাম, এবার মহাদেবের দর্শন করব। হর হর মহাদেব। হর হর মহাদেব। এই যে কল্পেশ্বর বাবা। হর হর মহাদেব। হর হর মহাদেব। এটা হবান ধনকুণ্ড। দেখো আমি লাইন ওই মন্দিরে যাওয়ার জন্য, বাবাকে দর্শন করার জন্য। বাবার কাছে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এই বাবার কাছে পৌঁছাবার জন্য, বাবাকে দর্শন করার জন্য। হর হর ভোলে, হর হর মহাদেব।
ওম নমঃ শিবায়। এই হচ্ছে বাবার মন্দির, সবাই লাইন দিয়েছে পুজো দেওয়ার জন্য। দেখুন বাবার মন্দিরের পাশেই কত সুন্দর মূর্তি হয়ে গেছে।